আসসালামু আলাইকুম। জৈব রসায়ন এটা থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে ভর্তি পরীক্ষাগুলো হয়, সেটা কৃষি উচ্চ হোক, চট্টগ্রাম ইউনিভার্সিটি হোক, রাজশাহী, সব জায়গায় প্রশ্ন থাকে। তা আমরা আজকে 15-20 মিনিটের মতো টাইম জৈব রসায়নটা থেকে যে টাইপের কোশ্চেন্সগুলো আসে এগুলো একটু জাস্ট দ্রুত বলবো, এবং তার সাথে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এই টাইপের কোশ্চেন্সগুলো একটু আনসারটা একটু দেখে নিবা। দেখো যে একটা স্টুডেন্ট যখন বিশেষ করে মেডিকেলের জন্য পড়ে, আমার মতে সেই মেডিকেলের পড়াটা যদি সে ধরে রেখে ইউনিভার্সিটিগুলোতে যদি সে পরীক্ষা দেয়, প্রত্যেকটা ইউনিভার্সিটি তার টাকার কথা, কিন্তু চান্স পায় না কেন? আমি এটা চিন্তা করি যে কী কারণটা কি। কারণটা হচ্ছে মেডিকেল পরীক্ষা হওয়ার পরে দেখা যায় অল্পের জন্য মিস হয়েছে বা একটু নাম্বার কম পেয়েছে, হতাশ হয়ে যায়। এবং হতাশ হয়ে যেটা হয় সেটা হলো যে পরীক্ষার আগে দেখা যাক মেডিকেল পরীক্ষার আগে দৈনিক 12 ঘন্টা 15 ঘন্টা পড়ছে, এই রেজাল্টটা হওয়ার পরে ইউনিভার্সিটির পরীক্ষাগুলো আসার আগে দেখা যায় যে সে আন্দাজে টাইম লস করে, কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নাই, কোনো পরীক্ষার প্রিপারেশন নাই, রেগুলার হচ্ছে যে ওইটাকে যেটা বলে প্র্যাকটিস নাই। এই কারণে পরীক্ষার হলে গিয়ে জানা জিনিস ভুল করে আসবে। এবং বিশ্বাস করো, আমি অবাক হয়ে যাই, মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নেয় তাদের যত ভার্সিটিতে দিবে, যারা মেডিকেল মোটামুটি প্রিপারেশন নিয়েছে, যে পরীক্ষা ধরো যে মেডিকেল পরীক্ষা দিয়েছে, যারা 60%-এর উপরে নাম্বার পেয়েছে, চান্স পারি 60-র উপরে পাইছে, এগুলো প্রত্যেকটা স্টুডেন্ট চান্স পাওয়ার যোগ্য হচ্ছে যে কোনো ইউনিভার্সিটিতে। তা আমি তোমাদের বলবো যে তোমরা এই ভার্সিটির, যেমন আগামীকালকে যাদের হচ্ছে চট্টগ্রামে রয়েছে, দেখো যে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এমসিকিউগুলো প্র্যাকটিস করবা, যেই টাইপের প্রশ্নগুলো আসে। এবং এটা প্র্যাকটিসের ক্ষেত্রে ফাস্ট করতে হবে। তোমার প্রত্যেক দিন একটা দিনে 3-4 হাজার এমসিকিউ পড়া যায় যদি একটু বুদ্ধি করে পড়া যায়। এবং তুমি দেখো যে 15-20 মিনিটে কতগুলো এমসিকিউ আমরা পড়ি, ঠিক আছে? ঘরে একটু চালু করো ইনশাল্লাহ, রাব্বি জিদ্দিন আলমা বলে দেখো যে আগে 10 মিনিটে কয়টা এমসিকিউ পড়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি। কার্যকরী মূলকগুলোর মধ্যে কোনটি অধিক সক্রিয়? তার মানে কার্যকরী মূলকের যে একটা সক্রিয়তার যে সিরিজ আছে না, আমি বলছি যে COOH দিয়ে শুরু হয়, তারপরে COR, তারপরে সালফোনিক অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, খেয়াল আছে? পারমাণবিক ভর যেটা সবচেয়ে বেশি, আণবিক ভর যেটার বেশি, এটা কিন্তু কোনো মৌলিক নিয়ম না, কিন্তু দেখো সামারিতে এগুলো বলা আছে। তাহলে কোনটা অধিক সক্রিয়? CHO, CO, OH, COOH। তাহলে COOH হচ্ছে সবচেয়ে বেশি সক্রিয়। এই টাইপের প্রশ্ন আসে। তো দেখো প্রত্যেকটা টাইপের কোশ্চেন আমরা রাখছি, তুমি একটু জাস্ট এইটা হচ্ছে যে ইয়া করে, জোস তো পাবা না মেডিকেলের আগের যেটা, তারপরে তো আর থাকে না। অবশ্য আমরা যদি এই কোর্সগুলো করাতাম, এবার আমরা এত শর্ট সময় আসলে কোর্স আর লঞ্চ করি নাই, কারণ আদামরা জিনিস পড়াইতে মজা লাগে না, হইলে খুব ভালো, না হলে পড়াবোই না, এরকম ব্যাপার আর কি। আচ্ছা, তো কোনটি ইলেকট্রোফাইল? ইলেকট্রোফাইলটা কিভাবে খেয়াল রাখবা? বাংলাদেশ এয়ারফোর্স দিয়ে খেয়াল করো। দেখো এই যে কৃষিগুচ্ছ 21-22 আসছে, বাংলাদেশ এয়ারফোর্স। তার মানে কি? বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এরকম প্রশ্ন একটা আসবেই। তারপরে ফেরিক ক্লোরাইড, তারপরে হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, এগুলো হচ্ছে ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল বাংলাদেশ এয়ারফোর্স, ইলেকট্রোফাইল বাংলাদেশ এয়ারফোর্স। আবার অনেকের এটাই খেয়াল থাকে না যে বাংলাদেশ এয়ারফোর্স দিয়ে কি, তাহলে ইলেকট্রোফাইল, ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে তুমি দেখো তো কোনটা হবে, এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর নিউক্লিওফাইল যেটা, সেটা নিউক্লিও বানানটা এন দিয়া না, এন দিয়া হয় কি 9 হয় না? 9-এর পরের বর্ণ কি 10, মানে সংখ্যা। তাহলে নিউক্লিওফাইলের পারমাণবিক ভর 9 অথবা 10 হবে। নিউক্লিওফাইলের পারমাণবিক ভর 9 অথবা 10 হবে। ওকে, SSC 2000 পরীক্ষা নাকি জুনে হবে। SSC পরীক্ষা পিছাইলে তো বুঝতে পারছো, HSC আরো পিছাবে, আগে পড়ার মধ্যে ঢুকো। তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে এটা হচ্ছে এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কোনটি নিউক্লিওফাইল? দেখো 9 অথবা 10 মিলাইতে হবে। দেখো H2O, দেখো হাইড্রোজেনের দুইটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 1 1 2, আর অক্সিজেন 8 8 আর 2 কত? 10। 9 অথবা 10 হলে সেটা নিউক্লিওফাইল, তাহলে এটা হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইলেকট্রোফাইল। এটা তো দরকার নেই চিন্তা করার, বাস। ওকে, তাহলে নিউক্লিওফাইল যেটা সবসময় খেয়াল রাখবে, প্লাস মানে তো ইলেকট্রোফাইল, কারণ হচ্ছে ইলেকট্রন যে সে তো নিজে মাইনাস, সে হচ্ছে কি করবে, প্লাসকে পছন্দ করবে, বুঝতে পারছো তো? প্লাস মাইনাস বিপরীত ধর্মী হওয়ার কারণে আকর্ষণ যেটা থাকে আর কি। সবচেয়ে স্থায়ী কার্বোক্যাটায়ন কোনটা? যেটাতে আর যত বেশি সেটা তত স্থায়ী কার্বোক্যাটায়ন। তাহলে এখানে আর মানে CH3 একটা, এখানে একটা, এখানে কয়টা? একটা, এখানে হচ্ছে 2টা, এখানে 3টা। যত বেশি আর তত স্থায়ী কার্বোক্যাটায়ন। তাহলে লিখে রাখো, যত বেশি আর তত বেশি স্থায়ী, তত বেশি স্থায়ী কার্বোক্যাটায়ন, স্থায়ী কার্বোক্যাটায়ন। এগুলো সামারিতে সব বলা আছে। আমাদের যারা মেডিকেলের সুপার কমান্ডোতে তোমরা জানো সামারিতে এগুলো সব আছে। তাহলে এটা D নাম্বারটা আনসার। সামারি থেকেই সব প্রশ্ন চলে আসে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, একজন বলছে আসল হবে না। আচ্ছা, কোনটি কেন্দ্রাকর্ষী বিকারক নয়? কেন্দ্রাকর্ষী মানে হচ্ছে মানে ইলেকট্রোফাইল কোনটা, মানে কেন্দ্রাকর্ষী মানে নিউক্লিওফাইল, তাহলে 9 মানে ইলেকট্রোফাইলটা বের করতে হবে। তাহলে RNH2 না, এটা তো হচ্ছে 7 1 8 2 10, এটা হচ্ছে নিউক্লিওফাইল বা কেন্দ্রাকর্ষী। অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে ইলেকট্রোফাইল, এটা হবে। আর অন্যগুলো দেখার দরকার নেই। কোনটি কেন্দ্রাকর্ষী? দেখো কতবার আসছে এই টাইপের প্রশ্ন, বুঝতে পারছো? SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক? SN2 হচ্ছে 2 না, তার মানে 1 ধাপে ঘটবে। আর SN1 এটা 2 ধাপে ঘটবে। তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক? এটা হচ্ছে 2 মানে 1 ধাপে ঘটবে, ঠিক আছে? আর
ওয়ান যেটা সেটা হচ্ছে 2 ধাপে করবে। দেখো মিলাও, তাহলে হয়ে যাচ্ছে এটা এ নাম্বার। আচ্ছা SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা সঠিক? 1 মানে 2 ধাপে করবে। দেখছো, তাহলে SN1 SN2 যে বৈশিষ্ট্যগুলো আছে এখান থেকে প্রশ্ন আসতেছে। ভেরি নাইস। আচ্ছা এরপরে যাই, SN1 প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে হচ্ছে যে কোনো স্বাভাবিক হচ্ছে 3-2-1 3-2-1 এভাবে খেয়াল রাখবা। যে কোনো স্বাভাবিকের ক্ষেত্রে কি হবে বলো তো? 3-2-1। তাহলে এটার মধ্যে 3-2-1 কোনটা হবে দেখো তো? 3-2-1 কোথায় আছে? প্রথমটাতেই আছে। তাহলে আর SN2 হলে 1-2-3। মাথায় ঢুকছে তো? তাহলে এই জিনিসগুলো একটু ভালো করে খেয়াল রাখবা। হ্যাঁ, ওকে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেয়েছি। থ্যাংক ইউ সাকিব ইসলাম, কংগ্রাচুলেশন। আমরা তো আসলে সবসময় বলি যে আমাদের এখান থেকে পড়ছে, এর পরের BCS যেটা, এটা একবারে করার জন্য আমরা একটা নিয়ে আসতেছি, ঠিক আছে? ওইটা হচ্ছে হলিডে BCS প্রোগ্রাম। সেটাতে পেজে যোগাযোগ রাখিবা, নিজের থেকে হচ্ছে যোগাযোগ রাখতে হবে। আমাদের তো জানো অফিস থেকে কাউকে ফোন দেয় না। যোগাযোগ রাখবা, ইনশাল্লাহ দেখবা যে 1 নম্বর জিনিস পাবা। বুঝছো তো পড়াইছি কেমন ইনশাল্লাহ। আচ্ছা কোনটি আলোক সক্রিয় সমাণু? আচ্ছা আলোক সক্রিয় সমাণু হলে কাইরাল কার্বন থাকতে হবে। তার মানে এমন একটা কার্বন দরকার যার চারদিকে 4টা আলাদা আলাদা জিনিস আছে। চারদিকে 4টা আলাদা জিনিস ABCD আছে, ঠিক না? আলাদা আলাদা জিনিস, মানে AB ধরো XY 4টা আলাদা জিনিস। তাহলে এইখানে 2 বন্ধন ন, এটা তো হবেই না, এটাও হবে না। এটা দেখি, আচ্ছা এটা দেখলে বোঝা যায় যে এখানে যদি আমি CH3 রাখি, এখানে কার্বন, এদিকে হাইড্রোজেন, এদিকে NH2, এদিকে COOH, তাহলে দেখো 1 2 3 4 4টা আলাদা জিনিস আছে। তাহলে এইটা হচ্ছে আলোক সক্রিয় সমাণু। তাহলে এটা জিনিস ভালো করে মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তাহলে ক্লিয়ার তো? ওকে। আচ্ছা পড়ার মাঝখানে আসলে এই যে হেলথ রিলেটেড দেওয়াটা মুশকিল, কারণ পরীক্ষার এমনিতে আমাদের টাইম কম। এটার জন্য লিখে পাঠিয়ে এটা হেলথ রিলেটেডের জন্য আমি ভালো বুদ্ধি শিখাই দিই। আমি যদি হেলথের যেদিন প্রোগ্রাম করি সেই দিন বলতে হবে, অথবা আমার যে নোবেল, আমার ছোট ভাই যে আছে, হ্যাঁ ডক্টর নোবেল, ওর কাছে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট দেখাতে হবে। এটা সবচেয়ে ভালো, কারণ একটা রুগীর সবগুলো রিপোর্টের সাথে রুগীটাকে দেখে তারপরে বলতে হয়, ওটা খালি আন্দাজে হয় না, ঠিক আছে? এটা সবচেয়ে পারফেক্ট হবে, একদম সবচেয়ে ভালো পাবো। প্রাইম মেডিকেলে পড়া, তারপরে যদি করতেন, হ্যাঁ সালফার ডাইঅক্সাইড মেডিকেল যে কোনো সরকারি বেসরকারি যেখানেই পড়ো ফিউচার ইনশাল্লাহ ভালো আছে। সরকারিতে পড়লে তো কোনো কথাই নেই, কিন্তু যেখানে পড়ো ভালো। আচ্ছা নিচের কোনটি আলোক সক্রিয় যৌগ? দেখো 11 নম্বরটা। দ্রুত, আর কথা নেই এখন, কয়েকটা দ্রুত পড়তে হবে। তাহলে এইটা যদি দেখি, এখানে CH3, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে OH, এখানে হচ্ছে CHO। আর দেখার দরকার নেই, দেখো 4টা আলাদা আলাদা জিনিস আছে। তার মানে এটা আলোক সক্রিয় যৌগ। তাহলে আলোক সক্রিয় যৌগ কোনটা জ্যামিতিক সমানতা দেখা, এই টাইপের প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে? GST ইউনিটের কোর্স আমরা শুরু করব, তবে আমাদের এই যে সেকেন্ড টাইমের হচ্ছে 7 তারিখে ওরিয়েন্টেশন হবে। হ্যাঁ GST শুনো, আমি তোমাকে বলি, GST ভাইয়া একেবারে পানি, কিচ্ছু না, এটা প্রত্যেকটা স্টুডেন্টই পাবে। আমরা যেই অনুযায়ী সাজাই দিব ওই অনুযায়ী সে পড়বে, কিচ্ছু না, প্রত্যেকটা একজনেরও মিস হবে না। GSTF এর কি, ঠিক আছে? কিন্তু তোমাদের যেটা ব্যাপার সেটা হলো আমাদের যে এই যে প্ল্যাটফর্ম, এটা নাম্বার 1 হচ্ছে মেডিকেল কোর্স, মানে এইটার সাথে কারো তুলনা হবে না। তার সাথে যেটা একাডেমিকের যে কোর্সগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, এরপরে যেটা সেটা হচ্ছে যে কৃষিগুচ্ছ GST। তা কৃষিগুচ্ছ এবার আমরা তো ওই মাঝখানে এই যে 15 দিনের জন্য যে না আদামরা করে পড়াবো না, GSTর জন্য সময় আছে, ইনশাআল্লাহ এইভাবে দেখব। রিপোর্ট শেষ। দেখো যে যেটা স্ট্রোক যদি করে তাহলে প্রেশারের কোনো কোথাও কম বেশি ছিল, দেখো ইলেকট্রোলাইটের কোনো কম বেশি আছে কিনা সেটা। হ্যাঁ নোবেল ভাইকে স্ট্রোক সম্বন্ধে বুঝবে, এটা তো খুব অপমানজনক কথা কইলা। এটা কেমন কথা কইলা? এটা স্ট্রোক সম্বন্ধে বুঝবে কিনা? তুমি একটা বলি, তুমি বাংলাদেশের সবচেয়ে সেরা ডাক্তার নিউরোর যে, তাকে দেখাবা, দেখাটি ওষুধটা একদিকে রাখবা, আর নোবেলকে দেখাবা, তারপরে কম্পেয়ার করে দেখে যে কোনটা তোমাকে বেশি ভালো লাগতেছে। 100% 1 নম্বর ট্রিটমেন্ট দিবে। এটা আবার কেমন কথা বললে? দেখো তাইলে বুঝতে পারবে ইনশাআল্লাহ। কোনটি পড়াশোনা IQ এটা আল্লাহর দান, ওই ডিগ্রি একটা জিনিস, আর পড়াশোনার রুগী দেখা এটা আলাদা জিনিস। আলোক সক্রিয় যোগা তুমি নিজে টেস্ট করে দেখলে বুঝতে পারবা যে কোনটা তোমার বেশি ভালো লাগে। ডাইমিথাল ইথার এবং ইথানল পরস্পর কি ধরনের সমাণু? এটা হচ্ছে তাহলে কার্যকরীমূলক সমাণু, কারণ হচ্ছে তাহলে মানে সমানুতার যে প্রকারভেদ আছে, তাহলে আলোক সমানুতা, জ্যামিতিক সমানুতা, এগুলো একদম খুব ভালো করে জমস না আমরা, আমার চেয়ে 6 বছরের ছোট। কোন জগতে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? বিউটিন 2, তার মানে এটা জ্যামিতিক, এটা একেবারে মুখস্থ রাখবা, জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নিম্নকোনটি ভিনাইল ক্লোরাইডের সঙ্গে C2H2Cl। তাহলে এই দেখো যে প্রশ্ন কি টাইপের থাকতেছে, ঠিক না? একটা স্টুডেন্ট, আমার তো মনে হয় যে প্রত্যেকের এগুলো পারার কথা। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের কি SN1 মানে তো 3 2 1, আর SN2 হলে 1 2 3। তাহলে দেখো এটা প্রশ্নগুলি কঠিন লাগতেছে,
কত সহজ না? আচ্ছা, এরপরে চলে যাই আমরা দেখি নিম্নে কোনটি কার্বনের গ্যাস? ক্লোরোপিক্রিন, এটা হচ্ছে কার্বনের গ্যাসের সংকেত। দেখো প্রশ্ন কিন্তু এরকমই থাকে, নিম্নে কোন বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড বিক্রিয়া করে জৈব অ্যাসিড কি তৈরি করে? তাহলে দেখো এই যে গ্রিগনার বিক্রিয়ার সাথে করবে অ্যালকাইল বা অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা এ নাম্বারটা বাস। খুব সহজ তো, দেখি তো কতবার আসছে প্রশ্ন। ফরমালিন কোনটি? 40%। আচ্ছা বলো দেখি, এটা এই সহজ প্রশ্ন অনেকে ভুল করবে। 18 নম্বর, ফরমালিন জিনিসটা বলতে কি বোঝায়? আমরা জানি এটা 40% তো আছে, এখন কোনটা হবে? মিথানল। মিথানল মানে ফরমালডিহাইড, তাহলে 40% ফরমালডিহাইড বা মিথানলের, মিথানল না কিন্তু মিথানল। হ্যাঁ, কার্বনিল যৌগ শনাক্তকরণের বিকারক কোনটা? তো আমরা জানি কার্বনিল যৌগ মানে সিও, তার মানে 2-4 ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজেন, তাহলে কার্বনিল যৌগ শনাক্তকরণের বিকারক। দেখি এরপরে যাই একটা, কোন বিকারক অ্যালডিহাইড ও কিটোনের মধ্যে পার্থক্য করে? তাহলে অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করবে কে? তাহলে হচ্ছে ইয়ার দিয়া ফেলিং দ্রবণ, টলরেন্ট বিকারক, তাহলে ফেলিং দ্রবণ যেটা রয়েছে এটা করবে। এই যে 20টা প্রশ্ন পড়লাম, কতক্ষণ লাগছে? 10 মিনিট। আমি নোবেল ভাইকে ওয়াই ফোন ধরবে না, মানে তোমার যে কথাগুলো না খুব মজার লাগে। নোবেলের ফোন তো ঢুকেই না, কেমন ফোন ধরবে? তুমি মিরাজ, তুমি আগে আগে জিনিসটা বুঝো, প্রসিজারটা, নাহলে তো বুঝবা না। কয়দিন পর সিরিয়াল পাচ্ছ সেটাকে দেখো, আমি তারপরে তোমার জন্য হেল্প করবো, নাহলে তো তুমি বুঝবা না। এটা যে গুরুত্ব না বুঝলে তুমি মনে হবে এমনিতে বোঝে। আগে দেখো যে পরিস্থিতিটা কি, আগে হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্টের সিস্টেম আছে সেটা আগে দেখো যে কবে সিরিয়াল দিচ্ছে তোমাকে, তারপরে তোমারটা দরকার আমি বলে দিব। কিন্তু আগে তুমি নর্মালি দেখো যে সিস্টেমটা কি। কোন বিকারক অ্যালডিহাইড? 7 দিন আগে পাবাই না, সব বুক থাকে, ঠিক আছে? কোন বিকারক অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য সূচক? তাহলে এটি অ্যালডিহাইড এবং কিটোন হচ্ছে ফেলিং দ্রবণ। ওকে, ফেলিং দ্রবণ অ্যালডিহাইড পরীক্ষা কি হিসাবে কাজ করে? অ্যালডিহাইড নিজে হচ্ছে বিজারক, তাহলে ফেলিং দ্রবণ এটা হচ্ছে একটা জারক, তাহলে ফেলিং দ্রবণ এটা হচ্ছে একটা জারক। হয়েছে? আঙ্কেল আসছে? এই 5 মিনিট আমি শেষ করতেছি। ইউপ্যাক পদ্ধতিতে CH3CHO, তাহলে ইথানল, কারণ 2টা কার্বন রয়েছে, ইথানল, এর নাম কি? CH3CHO, এর হচ্ছে ইথানল। অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া নির্ণয় কোন গ্রুপটি অর্থোপেরা? অর্থোপেরা মানে বেনজিন বলয় সক্রিয়কারী, এটা হচ্ছে 9 মিলাইতে হবে, ঠিক আছে? অর্থোপেরা মানে হচ্ছে 9 মিলবে। অর্থোপেরা এটা মানে হচ্ছে বেনজিন বলয় সক্রিয়কারী, বেনজিন বলয় সক্রিয়কারী, এটা জানো তোমরা, সব সামারিতে বলা আছে। এটা হচ্ছে ধনাত্মক আবেশ সৃষ্টিকারী, আবেশ সৃষ্টিকারী, ঠিক আছে? আর এর ঠিক বিপরীত, আচ্ছা আগে 9 দিয়ে মিলাই। কার্বন হচ্ছে 6, অক্সিজেন 8, হাইড্রোজেন 1, 9 হয়নি, অক্সিজেন 8, হাইড্রোজেন 1, 8 একে 9, তার মানে এটা বেনজিন বলয় সক্রিয়কারী, এটা অর্থোপেরা নির্দেশক, এটা ধনাত্মক আবেশ সৃষ্টিকারী। এর মধ্যে শুধু ব্যতিক্রম যেটা আছে সেটা হচ্ছে তোমার ইয়াটা হ্যালোজেন। হ্যালোজেন যেটা সেটা হচ্ছে অর্থোপেরা নির্দেশক, কিন্তু এটা বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী। এই একটা ব্যতিক্রম, সবগুলো ঠিক আছে। জুবাইর খান জেন, কি অবস্থা তোমার? অনেকদিন পর দেখলাম। ইয়াতে জিএসটির কোর্স আমরা খুব দ্রুত করব। হ্যাঁ, জিএসটি তো ভাই কিছুই না, একদম একটা স্টুডেন্টেরও মিস হবে না। কারণ কি, এটা কোনো পরীক্ষা মানে এতগুলো সিট, জাস্ট রেগুলারিটি মেনটেন করে পরীক্ষাগুলো দেওয়া, ক্লাসগুলো করা, বাস, আর কিছুই না। ইনশাল্লাহ আমরা দ্রুত জিএসটিটা আনতেছি ইনশাল্লাহ। অ্যারোমেটিক প্রতিস্থাপন বিক্রিয়া নির্ণয় কোন গ্রুপটা অর্থোপেরা নির্দেশক? তবে আমি একটা জিনিস ক্লিয়ার করি, এটা আমরা আগে বলে রাখবো, আমাদের মেডিকেলের কোর্স যেরকম একেবারে অতুলনীয়, এইটার পড়াটা একেবারে অন্যরকম। এখন ওই জিএসটি আবার ওই যারা মেডিকেলের জন্য করছে, হ্যাঁ ভাই ওইখানে এতগুলো প্রতি সপ্তাহে 1000 নাম্বার পরীক্ষা, এতগুলো করে পড়ান জিএসটিতে, ভাই জিএসটি অত কঠিন জিনিস না। এইটা কিন্তু ওর হচ্ছে দেখা যাবে 20% পড়াবো জিএসটি, কিন্তু ওইটাতে তোমার চান্স পার হয়ে তোমার হচ্ছে বললাম তো মেরিটে 1 থেকে 100-র মধ্যে থাকা সম্ভব। তো এই জিনিসটা কিন্তু মাথায় নিতে হবে, কারণ আমরা দেখি তো এটা আগের থেকে বলে দেওয়া ভালো। অনেকে কয় যে হ্যাঁ ভাই মেডিকেলের জন্য, আর ভাই মেডিকেল জিনিসটাই তো এরকম ইম্পর্টেন্ট, ওইটার জন্য পড়াইতে হয় বেশি। কিন্তু তোমার এই জিএসটি বলো, তারপর হচ্ছে ওই ঢাবি খ বলো, কৃষি বলো, ঢাবি খ বলো, এগুলোতে কিন্তু অত লাগেই না, কারণ এগুলো সিলেবাসের পড়া খুবই কম। কিন্তু মেডিকেলের ব্যাপারটা ওই রকম দেখে আমরা ওইভাবে পড়াই, এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে। এটা জিনিস একদম সবার জন্য ক্লিয়ার করে বলে রাখি। তাহলে অর্থোপেরা হচ্ছে ওএস। ওকে, কি এটা দস্তা চূর্ণের সাথে ফেনলকে বাধিত করলে কি হবে? তো এটা আমরা জানি বেনজিন তৈরি হবে। দেখো কতবার এই প্রশ্ন আসছে, তাহলে এটা আমরা জানি প্রত্যেকে। এটা কি বলো তো, বেনজিন তৈরি হবে। কোনটি বেনজিন বলয় সক্রিয়তা বৃদ্ধি করে? তার মানে অর্থোপেরা নির্দেশক। সায়ানাইড তো হবে না, 7 আর 2 9, তাহলে 9 হইলে এটা অর্থোপেরা নির্দেশক, আর 9 না হলে এটা অর্থোপেরা নির্দেশক হবে না, বেটা নির্দেশক, বাস হয়ে গেল। তাহলে 25টা হয়ে গেছে না? বেনজিনে কার্বন কার্বন বন্ধনের দৈর্ঘ্য কত? বেনজিনে হচ্ছে 1.5 বন্ধন, তাহলে 0 পয়েন্ট সম্ভবত কত? 154। হ্যাঁ, একদম প্রত্যেকে পারবা। এটা জিএসটি কোনো সিট, এটা একটাও মিস হবে না, একটা স্টুডেন্টেরও মিস হবে না ইনশাল্লাহ। কার্বন কার্বন বন্ধনের দৈর্ঘ্য জাস্ট আমরা যে অনুযায়ী রুটিন করব, যে অনুযায়ী পড়াবো সেই অনুযায়ী পড়তে হবে, কিছু না।
নিচে, এবং টাইমও আছে পর্যাপ্ত টাইম আছে। নিজের কর্মরক্ষে বেঞ্জিন চক্র প্রতিস্থাপন বিক্রিয়া মেটা নির্দেশক, অর্থপেরা মেটা, ওএইচ হচ্ছে অর্থপেরা, 8 একে 9, 7 2 9 অর্থপেরা, 6 আর 3 9, NO2, তাহলে এটা 7 আর এটা 9 বেশি হচ্ছে, তাহলে এটা হচ্ছে মেটা নির্দেশক। ঠিক আছে, এটা মেটা। আচ্ছা, ইথানলের স্ফুটনাঙ্ক কত? তাহলে দেখো এটা সম্ভবত 78°C ইথানল। তারপর তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, যে কোনটার স্ফুটনাঙ্ক কত থাকে এই জিনিসটা। ওকে, ইথানলের স্ফুটনাঙ্ক কত? ইথানলের স্ফুটনাঙ্ক কত? এটা হচ্ছে কত? 78°C। লুকাস বিকারকের মিশ্রণ দেখছো, ওই যে একজন মধ্যে করছে কি বলছে, 15, আজকে সিরিয়াল নিয়ে জানুয়ারি 15 তারিখ সিরিয়াল পাবে না। হ্যাঁ, তাহলে আজকে কয় তারিখ? 11, তার মানে 15 তারিখের আগে সিরিয়াল পাবা না। তুমি মনে করছো বাবা টাকা হইলে দেখার পাবা, এত সস্তা, দিশা উড়ি যাবে। লুকাস বিকারকের মিশ্রণ গুণটা তাহলে দেখো এখন 29। লুকাস বিকারক তাহলে গাঢ় HCl এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইড, লুকাস বিকারকের মিশ্রণ গাঢ় HCl এবং অনাদ্র জিঙ্ক ক্লোরাইড। 1-2 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য কারণে ব্যবহৃত হয়, তাহলে এটা জানি আমরা লুকাস বিকারক। হ্যাঁ, আচ্ছা। লিবারম্যান পরীক্ষার সাহায্যে লিবারম্যান বিফল, ব্রোমিন পানি, ফেরিক ক্লোরাইড এবং হচ্ছে কি লিবারম্যান, এটা দ্বারা হচ্ছে বিফল, তার মানে ফেইলিওর না, এটা হচ্ছে তোমার ফেনল শনাক্তকরণ করা যায়। মাথায় আসতেছে? হ্যাঁ, জিএসটি অবশ্যই 100-র মধ্যে। আমি বললামই তো, চান্স পাওয়া জিএসটি কিছু না, কিন্তু তোমরা তো রেগুলারিটি মেনটেন করো না বেশিরভাগ স্টুডেন্ট, জাস্ট রেগুলার একটু পড়তে হবে, আর কিছু না। আর প্রথম থেকে যা আমরা পড়াই দিব ওই জিনিসগুলো একদম রিভিশন। তা জিএসটির দেখি আমরা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক মানে সহ এবং ছাড়া এরকম 2 রকম কোর্স নিয়ে আসবো, ওইটা দেখবো আর কি আমরা, যে ইনশাল্লাহ কীরকম হয়। লিবারম্যান পরীক্ষার সাহায্যে শনাক্তকরণ যায় ফেনল, প্রশ্ন প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ফেনলের গলনাঙ্ক কত? সম্ভবত 42। হ্যাঁ, এ হচ্ছে মরার পরে বিফল হয়ে গেছে, ফেনলের গলনাঙ্ক 42°। কার্বক্সিলিক অ্যাসিড মূলকের শনাক্তকরণে বিকারক কোনটা? কার্বক্সিলিক অ্যাসিড না, তাহলে 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ। দ্রুত বলো, 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ। বমি আমারও হয়, বমি হয় মানে ব্রেন খুব অ্যাক্টিভ, ঠিক আছে। এটার ট্রিটমেন্ট হচ্ছে, আমি তো এই যে অটোতে যাতায়াত করি, ট্রেন নাহলে প্লেন, কিন্তু এমনিতে গাড়িতে বমি হয়। কোনটি? আমাদের সবারই হয়। কোনটি গন্ধ পাকা ফলের মতো? অ্যাস্টার, পাকা ফলের মতো হচ্ছে অ্যাস্টার। মেলামাইন উৎপাদনের কাঁচামাল কোনটা? ইউরিয়া, NH2CO NH2, এই যে বি নাম্বারটা, তাহলে মেলামাইন উৎপাদনের কাঁচামাল। দেখছো এই প্রশ্নগুলো পারতেছো না সব? তাহলে তুমি দেখো 15 মিনিটে কিন্তু তুমি 35টা পড়ে ফেলছো, ঠিক আছে। তাহলে এরকম করে তুমি এই যে যারা আগামীকালকে সকালে কি বলে এটার নাম, চট্টগ্রামে যায় পরীক্ষা, তার তো প্রিপারেশন নিয়েছো। আর পরশুদিন যাদের কৃষিগুচ্ছ আছে, যদি কালকে পরীক্ষা না থাকে আর পরীক্ষা থাকলো, পরীক্ষা দিয়ে এসে প্রত্যেক ঘন্টা 100-150 করে এমসিকিউ প্র্যাকটিস করো, প্রত্যেকটা দিন এমসিকিউ পড়ে যাও, দেখবা ইনশাল্লাহ। দেখি জিএসটিতে আমরা বই সহ বই ছাড়া 2টা কোর্সে আনতে পারি, এটা ফাইনাল করবো কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ। রান্নার তৈজসপত্রের ননস্টিক আবরণ হিসেবে কোন পলিমারটি ব্যবহার করা হয়? রান্নার তৈজসপত্রের ননস্টিক আবরণ হিসেবে এটা হচ্ছে ননস্টিক হচ্ছে টেফলন হবে, টেফলন। এবং টেফলন কিন্তু সবচেয়ে শক্ত, এটা খেয়াল রাখবা, টেফলনটা সবচেয়ে শক্ত। আচ্ছা, 2টা পেপটাইড বন্ড যুক্ত হয়ে কি গঠন? আচ্ছা, এই প্রশ্নটা বলো তো কি 37, তোমরা উত্তর দাও, তারপর আমি বলতেছি। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন্স, মানে দেখি তোমরা কি বলতেছো, যে হচ্ছে যে তোমার, হ্যাঁ, এটার উত্তর কি? 2টি পেপটাইড বন্ড যুক্ত হয়ে কি গঠন করে? দেখে বলতে পারছো কিনা এটা? 2টা পেপটাইড বন্ড যুক্ত হয়ে কি গঠন করে? এই জিনিসটা দেখো তো দেখি, 2টি পেপটাইড বন্ড যুক্ত হয়ে কি গঠন করে? পেপটাইড বন্ড দেখি, এটা উত্তর দাও, আমি বলবো। শুনো, অনেকে মনে করবে 2টা পেপটাইড বন্ড মধ্যে ডাইপেপটাইড না। 2টা পেপটাইড বন্ধন মানে কি? 3টা অ্যামাইনো অ্যাসিড আছে। ধরো যে এখানে একটা X, একটা Y, একটা Z। এখানে ধরো যে এই X একটা অ্যামাইনো অ্যাসিড, Y একটা অ্যামাইনো অ্যাসিড, Z একটা অ্যামাইনো অ্যাসিড, মাঝখানে ধরো যে 2টা পেপটাইড বন্ড আছে, তার মানে এখানে 3টা একসাথে হয়েছে, তার মানে ট্রাইপেপটাইড। তাহলে বন্ধন 2টা, কিন্তু জিনিস আছে 3টা। হ্যাঁ, তাই না, এটা 37 এসে এখনকার একটা হবে না, এটা মোটেই না, 3 নম্বরটা হবে, ঠিক আছে। ওকে, এনজাইম এক ধরনের কি? প্রোটিন। প্রোটিন মানে আমিষ। প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড সময় কি বন্ড দ্বারা যুক্ত হয়? তাহলে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয় প্রোটিনে। দেখছো, এই টাইপের প্রশ্ন অনেক আসতেছে না? ক্যানিজারো বিক্রিয়া কোনটি অংশগ্রহণ করে? আলফা হাইড্রোজেন-বিহীন অ্যালডিহাইড। আলফা হাইড্রোজেন-বিহীন না, ক্যানিজারো মানে পারবে, ওর বিহীন হবে সম্ভবত। হফম্যান ক্ষুদ্রাসংখ্যক বিক্রিয়া কোনটা উৎপন্ন হয়? প্রাইমারি আমিন। এই প্রশ্নগুলো কি বুঝতে পারতেছ? মাথায় আসতেছে না? তাহলে এটা হচ্ছে প্রাইমারি আমিন।
তাহলে এটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। সেলুলোজ কি ধরনের পলিমার? সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ, আর এটা হচ্ছে আলফা ডি, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। সি নাম্বারটা সেলুলোজ কিসের পলিমার? এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজের পলিমার। সুক্রোজের রাসায়নিক সংকেত তোমরা বলো দেখি, সুক্রোজের যে রাসায়নিক সংকেত এটা, এটা হচ্ছে জৈব রসায়নের ক্লাস। এখন জৈব রসায়ন কোন সাবজেক্ট আছে না আঙ্কেল? হ্যাঁ, 4-5 মিনিট, 5 মিনিটে শেষ হবে। সুক্রোজ C12H22O11, সুক্রোজের রাসায়নিক সংকেত C12H22O11। ফিডেল ক্রাফট বিক্রিয়া নিচের কোনটির উপস্থিতিতে ঘটে? তাহলে অ্যানহাইড্রেস মানে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ওটা ফাইন। অ্যামাইনো অ্যাসিডের কতটি অণু দ্বারা ইনসুলিন? ইনসুলিনে 51টা অণু থাকে, 20টা আর 30টা আর 21টা বোধ হয় এরকম। হ্যাঁ, তাহলে অ্যামাইনো অ্যাসিডের কতটি অণু থাকে? এ আর বি দুইটা আছে, 51টা। প্রোটিন কি? প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের পলিমার যেখানে হচ্ছে পেপটাইড বন্ধন থাকে। ওকে, এবং খেয়াল রাখবা এই যে যেটা জিএসটির যে ম্যাথ আমাদের, আমরা কিভাবে কোর্সটা চালাবো ভাই টোটাল দেখাই দিব, আগে দেখে তারপরে ভর্তি হো। আমাদের স্যার ভালো পড়াইলে ওইখানে ভর্তি হবা। আমরা তো ক্লিয়ার কাট বলেই দিব যে কীভাবে কোনটা পড়ানো হবে, গোটালটাকে আমরা বুঝাই দিব ভিডিওটা দেখে তারপরে। ঠিক আছে, আমাদের স্যার যেখানে ভালো পড়াবে সেখানে পড়বো, ক্লিয়ার কাট মেসেজ একদম। বুঝছো না কী হবে না হবে, গোটাল জিনিসটা দেখাই দিব। তো আমরা না দেখায় তো কোনো কোর্স চালাই না। সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক কোনটা? তাহলে হালকা পলিমার পলিপ্রোপিলিন, এটা হচ্ছে সবচেয়ে হালকা পলিমার। ঠিক আছে, তাহলে পলিপ্রোপিলিন হচ্ছে সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক। সবচেয়ে শক্ত প্লাস্টিক, সবচেয়ে হচ্ছে টাফ টেফলন। জুইটার মানে ডাবল, তার মানে এটা অম্ল ক্ষার দুইটাতেই ডাবল আয়ন হিসেবে কাজ করে। তার মানে ধনাত্মক ঋণাত্মক উভধর্মী। জুইটার আয়ন কি হিসেবে কাজ করে? উভধর্মী। জুইটার আয়ন কি? যে আয়নে ধনাত্মক চার্জ থাকে ঋণাত্মক, যে আয়নে ধনাত্মক ঋণাত্মক দুইটা, একটা অম্ল একটা ক্ষার হিসেবে কাজ করে, তার মানে দুইটাই। ঠিক আছে, তাহলে যে আয়নে ধনাত্মক এবং ঋণাত্মক, এটা ঋণাত্মক কণা উভয় চার্জে থাকে। তাহলে দেখো যে 20 মিনিটে আমরা 50টা পড়ে ফেলছি। টাইম লাগতেছে কোনো টাইম কিন্তু এরকম লাগতেছে না, বুঝতে পারছো? তাহলে আর কয়েকটা পড়বো, পরে ইনশাল্লাহ আমরা ক্লাসটা, তাহলে এই অনুযায়ী এইভাবে পড়তে হয় একদম সুন্দর করে। নিম্নে কোন যদি পেপটাইড বন্ধন পাওয়া যায়, তাহলে হচ্ছে পেপটাইড বন্ধন থাকবে যেটা হচ্ছে তোমার পেপটাইড বন্ধন থাকে হচ্ছে যেটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড আছে, মানে যেটা প্রোটিন সেটার মধ্যে পেপটাইড। তাহলে গ্লাইসিন অ্যালানিন, ঠিক আছে না এটা? তাহলে পেপটাইড বন্ধন গ্লাইসিন অ্যালানিন। অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে উভধর্মী, এটা অম্ল ক্ষার উভধর্মী হিসেবে আছে। হ্যালোফর্ম বিক্রিয়া দেয় কোন মূলক? CH3CO মূলক, এটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। জ্বর ও ব্যথা নিবারক ওষুধ রূপে কোনটা ব্যবহৃত? অ্যাসপিরিন। টোলুইন কোন বিক্রিয়ার মধ্যে TNT উৎপন্ন হয়? TNT হচ্ছে টোলুইন হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। ডিনামাইট প্রস্তুতিতে কোন যৌগটা উৎপন্ন হয়? আচ্ছা, তাহলে এটা কি হতে পারে বলো তো এখন? তাহলে ডিনামাইট প্রস্তুতিতে কোন যৌগটি ব্যবহৃত হয়? নাইট্রোগ্লিসারিন। তেল ও চর্বিকে একত্রে কি বলে? তেল ও চর্বিকে একত্রে বলা হচ্ছে লিপিড বলে। তেল ও চর্বিকে একত্রে সাবান না কিন্তু লিপিড। নিজের কোনটি অর্থপ্রাণ নির্দেশ? এটা বলো দেখি একটু, তারা পারো কিনা? 58 মাথায় আসতেছে কেন কিনা, তাহলে বুঝতে পারবো। দ্রুত। তাই নিচের কোনটি অর্থপ্রাণ নির্দেশক? 9 মিলাইতে হবে, 7 আর 2 9, তাহলে এটা হচ্ছে অর্থপ্রাণ নির্দেশক। কোনটি হেটারোসাইক্লিক যৌগ? তাহলে পিরিডিন। এটার মধ্যে কি থাকে? পিরিডিনের মধ্যে হচ্ছে তোমার নাইট্রোজেন থাকে। তাহলে ওই যে হেটারোসাইক্লিক যৌগ, ওই যে ইয়াটা আছে, ছকটা আছে, সেটা পড়ে ফেলবো জৈব রসায়নের। একটি জৈব শনাক্তকরণ পরীক্ষার নাম কি? এটা হচ্ছে লিবারম্যান লেসাইন পরীক্ষা। লেসাইন পরীক্ষা সম্বন্ধে কি সোডিয়াম বোধহয় করে না? নিজের কোন যৌগের পুনর্বিন্যাস ফলে ইউরিয়া গঠিত? অ্যামোনিয়াম সায়ানাইড, NH4CNO, এরকম কোথায় আছে? এটা, তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়া সায়ানাইডকে উত্তপ্ত করলে কি পাওয়া যাবে? অ্যামোনিয়া সায়ানাইড থেকে ইউরিয়া পাওয়া যাবে। দেখি আর কি আছে। কোনটি পর্যন্ত হাইড্রোকার্বন দ্বারা গঠিত? এটা পেট্রোল, হাইড্রোকার্বন দ্বারা। দ্রুত একটু, আর 2-3 মিনিট। ইথিলিন বলে কোন? ইথিলিন মানে ডাবল বন্ড থাকলে sp2 সংকরায়ন, একক বন্ড থাকলে sp3। কি বুঝতেছ আমার কথা? 4 মিলাবা সবসময়, মানে এটা কি একক বন্ড, 4 মিলাইতে গেলে sp3, 3 আর 1 4। আর যদি 5 মিলাইতে চাই, 1 3 1 4 1 5, 2 বন্ড, তাহলে 2 3 আর 2 মানে 5। ট্রিপল বন্ড থাকলে 3 4 5, সেদিক দিয়ে মিলো। তার মানে একক বন্ধনের ক্ষেত্রে এটা অ্যালকেনের ক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে। ঠিক আছে, ওকে। স্টুডেন্ট থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত হওয়া ভালো হবে কিনা? অবশ্যই রাজনীতিতে যুক্ত হওয়া কোনো সমস্যা না, কিন্তু রাজনীতির জন্য আবার টাইম বেশি দেওয়া যাবে না। কোনো দলের হচ্ছে অন্ধ সমর্থক হওয়া যাবে না, মানে ভালো কাজে সাপোর্ট থাকবে আর খারাপের অন্যায়ের প্রতিবাদ হবে, এইটা হইলে রাজনীতি কোনো সমস্যা নেই। তবে পড়াশোনা বাদ দিয়ে আবার টাইম লস করা যাবে না, এইটা আবার ব্রেনে রাখতে হবে। ইথিলিন বলে কোন ধরনের হাইব্রিডাইজেশন? তাহলে এটা হচ্ছে
ডাবল বন্ড আছে, তার মানে sp2। বেঞ্জিনের সিগমা বন্ধন করে, এটা 12টা থাকে, এটা মূর্খ জানে। তাহলে এটার যৌগটার নাম কি দেখো দেখি, এটা কোন দিক দিয়ে নামকরণ যাবা, যেদিকে জানো তো নামকরণের ভিডিওটা দেখে নাও আমাদের পেজে দেওয়া আছে। 1 2 3, এদিকে হচ্ছে 4, এই দিয়ে গেল 4, তাহলে 1 2 3 4। ও এখানে তো অপশনগুলো আছে, দেখি কোন দিক দিয়ে যাবো। আচ্ছা 1 2 3 4, তাহলে 3-এর এখানে 3 3 ডাইমিথাইল 1 2 3 4 ডাইমিথাইল বিউটিন 1। বুঝতেছ, মাথায় আসতেছে তো? রিফাত রহমান, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এটা আবার কার আইডি জানি না। তাহলে কোনটা হবে? এই যে 3 নম্বরে একটা মিথাইল, এখানে 3 নম্বরে একটা মিথাইল, তাহলে 3 3 ডাইমিথাইল 1 2 3 4 বিউটিন 1 নম্বরে আছে। এটা দেখো নামকরণের ইয়া। আচ্ছা এটা কি আছে? ইউপ্যাক অনুসারে এটা 1 2 3 4 5, তাহলে ওই যেদিকে আছে এদিক থেকে শুরু করে 1 2 3 4 এখানে, তাহলে 1 2 3 4, তাহলে 4 মিথাইল 2 পেন্টিন অন অল। দেখি এটা কোথায় আছে, হ্যাঁ এটা হয়েছে সি নাম্বারটা, 4 মিথাইল 2 পেন্টিন অন অল। বুঝতেছো তো নামকরণ আমার মনে হয় ইনশাল্লাহ। অনেক কিছু জেনেও লেখা যায় না, যে কোনো জিনিস হচ্ছে প্র্যাকটিস। আল্লাহর কাছে হেল্প চাইতে হবে আর রেগুলার প্র্যাকটিস করতে হবে, তাহলে ভালো হবে। যাই হোক, আমরা তাহলে একটু জাস্ট আজকে দেখালাম যে দেখো যে 25 মিনিটে প্রায় 60-65টা আমরা পড়ে ফেলছি। তুমি হচ্ছে যে এই তোমার যে সামনে যে কৃষিগুচ্ছ এবং চিটাগাংয়ের যে আগামীকাল পরীক্ষা রয়েছে কৃষিগুচ্ছের প্রস্তুতি ভালো করে দাও। আর আমাদের হচ্ছে যে মেইন যে সামনে যে প্রোগ্রাম আসতেছে এটা হচ্ছে 26-এর প্রি মেডিকেল আসতেছে, 27-এর ফ্রাইডে মেডিকেল প্রোগ্রাম আসতেছে, আর 25-এর হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল। 3টা প্রোগ্রামেরই খুব 2-1-এর মধ্যেই লঞ্চ হবে। লঞ্চ তো হয়ে গেছে, মানে ওটার 7 তারিখে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস আছে সেকেন্ড টাইমের। আর সামনে হচ্ছে জিএসটি যেটা আছে গুচ্ছ, এটা এ এবং বি দুইটা ইউনিটের আলাদা আলাদা আসতেছে। ওকে, তো ইনশাল্লাহ জিএসটি স্যার ম্যাটেরিয়াল সহ দিয়েন। হ্যাঁ ম্যাটেরিয়াল সহ, দেখি দামটা তো বেশি হবে বুঝতে পারছো তাহলে। আর আমাদের ম্যাটেরিয়াল তো জানো যে সবচেয়ে অথেন্টিক, যেই রকম দরকার ঠিক সেটাই থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ তাহলে প্রত্যেকে ভালো থাকবা ইনশাল্লাহ, আর রেগুলারিটি মেনটেন করে পড়বা। ওকে, ইনশাল্লাহ চান্স পাওয়া কোনো কঠিন কাজই না। যাদের প্রিপারেশন, দেখো একটা জিনিস কি, তোমাকে রেগুলার দ্রুত পড়াটা আয়ত্তে এনে রিভিশন দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে। রিভিশন প্র্যাকটিস পরীক্ষা, রিভিশন প্র্যাকটিস পরীক্ষা, দ্রুত পড়া আয়ত্তে এনে পড়তে হবে। থ্যাংক ইউ সো মাচ, পড়তে ভালো থাকবে। আসসালামু আলাইকুম।